আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তাল হতে যাচ্ছে দেশের রাজনীতির মাঠ। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি এবার নির্বাচনের জন্য নিচ্ছে জোরালো প্রস্তুতি। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধকে সম্ভাব্য সময় ধরে শুরু হয়ে গেছে অভ্যন্তরীণ তোড়জোড়। দৃশ্যপট বলছে এবার আর পেছনে নয়, সামনে এগোতে চায় বিএনপি। সূত্র বলছে, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠকে নির্বাচনমুখী কৌশলের খসড়া চূড়ান্ত হয়। এরপর থেকেই দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা নড়েচড়ে বসেছেন। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে অসংখ্য প্রার্থী মাঠে নেমেছেন, তাদের মাঝ থেকে সেরাদের বেছে নিতে চলছে ধারাবাহিক জরিপ। ৩ শর্তেই মিলবে বিএনপির নির্বাচনী টিকিট। দলটি এবার মনোনয়নে ভিন্ন পথে হাঁটছে। ২০১৮ সালের মতো এক আসনে একাধিক চিঠি নয়, এক আসনে একজনই হবেন বিএনপির মুখ। তবে সেই একক প্রার্থী হতে হলে ৩টি পরীক্ষায় পাশ করতে হবে। প্রথমেই রয়েছে ত্যাগ। গণতন্ত্রের লড়াইয়ে কে কতটা নিঃস্বার্থভাবে দলের পাশে ছিলেন তার পর্যালোচনা হবে প্রথমেই। এরপর রয়েছে সততা। দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজ, জনগণের চোখে ভালো মানুষ হতে হবে। তারপর রয়েছে জনপ্রিয়তা। যার নামে এলাকার জনগণ আস্থা রাখে, তাকেই চায় হাইকমান্ড। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, তরুণদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। আবার দলের প্রয়োজনে অভিজ্ঞ প্রবীণরাও থাকবেন। এমনকি এমন কিছু নাম আসছে যারা রাজনৈতিক অঙ্গনে এখনো পরিচিত নয়, কিন্তু এলাকার তারকা। আরও বড় চমক হতে পারে, জিয়া পরিবারের একাধিক সদস্য প্রার্থী হতে পারেন নির্বাচনে। শহীদ রাষ্ট্রপতির উত্তরসূরিদের এমন প্রত্যাবর্তন অনেককেই আবেগতাড়িত করবে বলে মনে করছে দলটি। তারেক রহমানের হাতে আগে থেকেই রয়েছে নেতাদের আমলনামা। দলীয় সূত্র বলছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিংবা জনসমর্থন তলানিতে, তাদের মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে তারেক রহমান একেবারে অনড়। বিএনপির কেন্দ্রীয় নেতারা জানাচ্ছেন, দলটি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। আন্দোলনই বিএনপির আত্মা, আর নির্বাচন তার অনিবার্য পরিণতি। তাই তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম, মনোনয়ন ফরম বিক্রি, সাক্ষাৎকার এবং সর্বশেষে পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। দৃশ্যপট বলছে, বিএনপি এবার হার না মানার মানসিকতা নিয়ে এগোচ্ছে। এক যুগের বেশি সময় পরে দলটি নির্বাচনের ময়দানে ফিরছে নতুন রূপে, নতুন ছকে। এবারের নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই, বিশ্বাস ফেরানোর যুদ্ধ। এখন দেখার বিষয়, প্রার্থিতা বাছাইয়ের নাটকীয়তা কাকে নায়ক আর কাকে নীরব দর্শক বানায়।